হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চিন দেখতেই পাবে। আজকের টপিকটা হচ্ছে তোমাদের ন্যাশনাল পার্ক। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে ন্যাশনাল পার্ক বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, আর এই ভিডিওটা তোমাদের আশা করি হেল্পফুল হবে। এখানে তোমাদের এমসিকিউ ফরম্যাটে এগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। 1 নম্বর কি বলেছে, বর্তমানে ভারতে কতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে? তো ভারতে বর্তমানে কতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে? এখন আছে তোমাদের অপশন বি, মানে 106টি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর, ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? তো ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে অপশন এ, মানে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তো এই জিম করবেট ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? তোমাদের উত্তরাখণ্ডে। আর এই জিম করবেট ন্যাশনাল পার্কটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে, ঠিক আছে? 1936 সালে। আর এই জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল? হেলিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে? হেলিস ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্বের নাম ছিল হেলিস ন্যাশনাল পার্ক। আর এখানে কি সংরক্ষণ করা হয় বা কোন প্রাণীটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে বেঙ্গল টাইগার, ঠিক আছে? বাঘকে এখানে কিন্তু বিশেষভাবে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? তো জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, আর এটা 1936 সালে হয়েছিল প্রতিষ্ঠিত, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ভারত কবে আইন তৈরি করেছে? ঠিক আছে, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কবে আইন তৈরি করেছে? তো এখানে হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, মানে 1972 সালে। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ভারত আইন নিয়ে আসে, ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বর, ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের নাম কি? তো ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের নাম হচ্ছে অপশন সি, মানে হেমিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে? হেমিস ন্যাশনাল পার্ক। আর এই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে লাদাখে অবস্থিত, ঠিক আছে? হেমিস ন্যাশনাল পার্কটা হচ্ছে লাদাখে অবস্থিত। নেক্সট দেখো 5 নম্বর, ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্কের নাম কি? এর আগেরটা বড় দেখলাম, আর এবার দেখছি ছোট। ছোট হচ্ছে তোমাদের সাউথ বাটন ন্যাশনাল পার্ক। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, সাউথ বাটন ন্যাশনাল পার্ক। আর এটা কোথায় অবস্থিত? তোমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই সাউথ বাটন ন্যাশনাল পার্কটা অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো 6 নম্বর, এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? ঠিক আছে, ভারতের কোন ন্যাশনাল পার্কে এশিয়াটিক লায়ন পাওয়া যায়? এটা হচ্ছে তোমাদের অপশন এ, মানে গির ন্যাশনাল পার্ক। আর এই গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে, ঠিক আছে? গুজরাটে অবস্থিত হচ্ছে তোমাদের গির ন্যাশনাল পার্ক, ঠিক আছে? মনে থাকবে। আর এই এশিয়াটিক লায়নকে হিন্দিতে কি বলা হয়? বাব্বার শের। এশিয়াটিক লায়নকে কি বলা হয়? বাব্বার শের, ঠিক আছে? নেক্সট দেখো 7 নম্বর, কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে? ঠিক আছে, সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এখানে প্রশ্নটা হয়ে গেছে কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। তো এখানে হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, মানে মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশে সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। আর কটি ন্যাশনাল পার্ক রয়েছে? এখানে টোটাল রয়েছে 12টি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? 12টি ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট দেখো 8 নম্বর, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক। তো জিম করবেট ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমাদের অপশন বি, মানে উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? নেক্সট দেখো 9 নম্বর, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? তো রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় তোমাদের অপশন বি, মানে সুন্দরবন ন্যাশনাল পার্ক। আর সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? নেক্সট দেখো 10 নম্বর, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা তো আশা করি তোমরা সবাই জানো, এটা হচ্ছে অপশন ডি, মানে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। নেক্সট দেখো
11 নম্বর, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গঙ্গোত্রী, অপশন এ মানে উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর, ইন্দর কিল্লা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ইন্দর কিল্লা, তো ইন্দর কিল্লা হয়ে যাবে অপশন এ মানে হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে ইন্দর কিল্লা ন্যাশনাল পার্ক। নেক্সট 13 নম্বর, ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কৈবুল লামজো কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কৈবুল লামজো, এই যে ভাসমান ন্যাশনাল পার্ক তার নাম হচ্ছে কি কৈবুল লামজো, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে অপশন এ মানে মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আর এখানেও তো একমাত্র যে লেকটা আছে, এখানে লেকটার নাম হচ্ছে তোমাদের লোকটাক লেক। ঠিক আছে, লোকটাক লেকের উপরে এই ভাসমান ন্যাশনাল পার্কটা রয়েছে কৈবুল লামজো। বোঝা গেল? নেক্সট দেখো 14 নম্বর, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন সি মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন। এই যে মেরিন কথাটা আছে, এই মেরিনটা দেখলেই তোমরা বুঝবে যে এই ন্যাশনাল পার্কগুলো, যেই ন্যাশনাল পার্কগুলোর নামের মধ্যে মেরিন রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কী হয়ে যাবে আন্দামান নিকোবরই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো 15 নম্বর, নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নামদাফা, তো নামদাফা হয়ে যাবে তোমাদের অপশন এ মানে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশে নামদাফা ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট 16 নম্বর, রাইমোনা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাইমোনা ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন সি আসাম। ঠিক আছে, আসামে হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট 17 নম্বর, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজাজি ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমাদের অপশন এ মানে উত্তরাখণ্ডে রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট সাংগাই হরিণ বা ডান্সিং ডিয়ার কোন রাজ্যে পাওয়া যায়? ঠিক আছে, সাংগাই হরিণ বা ডান্সিং ডিয়ার কোন রাজ্যে পাওয়া যায়? এটা হচ্ছে তোমাদের অপশন এ মানে মণিপুর রাজ্যে পাওয়া যায়। আর এই ডান্সিং ডিয়ারটা একটু আগে যে বললাম তোমাদের কেইবুল লামজো, ঠিক আছে, কেইবুল লামজো এখানেই কিন্তু এই ডান্সিং ডিয়ার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত। নেক্সট 19 নম্বর, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হেলিস ন্যাশনাল পার্ক, যেটা 1970 সালে নাম পরিবর্তন করা হয়েছে, সেটির বর্তমান নাম কি? ঠিক আছে, তো এটার বর্তমান নাম হচ্ছে অপশন এ মানে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এই জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত। তো এই জিম করবেট ন্যাশনাল পার্ক কত সালে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে 1936 সালে। ঠিক আছে, তো এই জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্বের নাম কি ছিল তোমাদের? এই যে হেলিস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পূর্বের নাম কি ছিল? হেলিস ন্যাশনাল পার্ক। আর বর্তমানে এটার নাম হয়ে গেছে তোমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর, ওরাং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো ওরাং ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমাদের অপশন ডি মানে আসাম। আসাম রাজ্যে ওরাং ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট 21 নম্বর, এক শৃঙ্গ গন্ডারের জন্য কোন ন্যাশনাল পার্ক বিখ্যাত? তো এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাই আমরা? এটা হচ্ছে অপশন বি মানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে আমরা এক শৃঙ্গ গন্ডার দেখতে পাই। ঠিক আছে, আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আসামে। ঠিক আছে, আসামে রয়েছে হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো 22 নম্বর, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, এটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট
23 নম্বর, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো ক্ষীরগঙ্গা হয়ে যাবে অপশন এ, মানে হিমাচল প্রদেশ রাজ্যে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট 24 নম্বর দেখো, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো স্যাডেল পিক ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন এ, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই স্যাডেল পিক ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট নাগরহোল, 25 নম্বর, নাগরহোল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানে কর্ণাটক রাজ্যে নাগরহোল ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট 26 নম্বর দেখো, ইটাঙ্গি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো ইটাঙ্গি ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন বি, মানে নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত ইটাঙ্গি ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট 27 নম্বর, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, নেওরা ভ্যালি, তো নেওরা ভ্যালি হয়ে যাবে তোমাদের অপশন সি, মানে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের আরও যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মনে রাখবে সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এগুলোর সাথে নেওরা ভ্যালির সাথে এগুলোও কিন্তু মনে রাখবে তোমরা। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক হচ্ছে কি সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 28 নম্বর দেখো, দিহাং পাটকই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো দিহাং পাটকই হচ্ছে অপশন সি, মানে আসাম রাজ্যে অবস্থিত হচ্ছে দিহাং পাটকই। ঠিক আছে, নেক্সট 29 নম্বর দেখো, নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী ন্যাশনাল পার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। তো এটা হয়ে যাবে অপশন সি, মানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 30 নম্বর দেখো, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে অপশন বি, মানে কর্ণাটক রাজ্যে অবস্থিত হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসেছে কিন্তু। ঠিক আছে, নেক্সট 31 নম্বর, আনাইমুদি শোলা অভয়ারণ্য কোথায় অবস্থিত? আনাইমুদি শোলা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি, মানে কেরালা। কেরালা রাজ্যে অবস্থিত হচ্ছে আনাইমুদি শোলা অভয়ারণ্য। ঠিক আছে, নেক্সট 32 নম্বর, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সিঙ্গালীলা এটা তোমরা সবাই জানো, অপশন এ, মানে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো 33 নম্বর, সিম্বলবারা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ, মানে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে সিম্বলবারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 34 নম্বর দেখো, নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন ডি, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, তো এই যে বাটন শব্দটা, এই বাটন শব্দটা যেখানে থাকবে, যেই ন্যাশনাল পার্কের মধ্যে থাকবে, সেটাই মনে করবা তোমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অ্যান্সার হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এর আগে একটা ওয়ার্ড বলেছিলাম, সেটা হচ্ছে মেরিন। তো মেরিন কথাটা যেখানে থাকবে সেটাও হচ্ছে তোমাদের সেই ন্যাশনাল পার্কটা আন্দামান নিকোবর হবে, এবং এই বাটন শব্দটা যেখানে থাকবে যেই ন্যাশনাল পার্কে, তো সেটাও হয়ে যাবে তোমাদের উত্তর আন্দামান নিকোবর। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো 35 নম্বর, কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে তোমাদের অপশন এ, মানে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তো জম্মু কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, তো এইখানে অবস্থিত হচ্ছে কি কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জম্মু কাশ্মীরে কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক
রয়েছে। নেক্সট দেখো 36 নম্বর, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে তোমাদের পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 37 নম্বর দেখো, তুঙ্গভদ্রা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ, মানে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটা অবস্থিত। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট 38 নম্বর, নন্দনকানন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো নন্দনকানন ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন বি, মানে উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে নন্দনকানন ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, নেক্সট 39, নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো নামেরি ন্যাশনাল পার্ক অবস্থিত আসাম। ঠিক আছে, তো আসামের আর কয়েকটা ন্যাশনাল পার্ক আমরা একটু রিভাইজ করে নিই। তো আসামে অবস্থিত হচ্ছে দিহাং পাটকই। দিহাং পাটকই নামে ন্যাশনাল পার্কটা আসামে অবস্থিত। এছাড়া রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক এবং রায়মনা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আসামে অনেকগুলো রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলো আমি বললাম। তার মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং এবং ডিব্রু সাইখোয়া। ঠিক আছে, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন কিন্তু পরীক্ষায় দেখা গেছে প্রিভিয়াস ইয়ার্সে। ঠিক আছে, নেক্সট দেখো। তো নেক্সট দেখো 40 নম্বর, এখানে হচ্ছে কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, মানে এখানে ন্যাশনাল পার্কটার নামই দেওয়া নেই। ঠিক আছে, তো এখানে তোমরা একটু ঠিক করে নাও কোশ্চিনটা, সেটা হচ্ছে সুলতানপুর। সুলতানপুর। ঠিক আছে, তো সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? এখানে কোশ্চিনটা একটু ভুল হয়ে গেছে, এখানে লিখে নাও যে সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মানে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা রাজ্যে সুলতানপুর ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, নেক্সট 41 নম্বর দেখো, ঝাঁসির রানী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো একটু আগেই তোমাদের বললাম যে মেরিন শব্দটা যেখানে থাকবে সেটা কোথায় হয়ে যাবে, সেটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝাঁসির রানী মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, নেক্সট 42 নম্বর, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো মৌলিং ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে অপশন বি, মানে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো 43 নম্বর, সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঞ্জয় ন্যাশনাল পার্ক অবস্থিত মধ্যপ্রদেশ। অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, মধ্যপ্রদেশ রাজ্যে সঞ্জয় ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট 44 নম্বর, মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, মানস ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন এ, মানে আসাম রাজ্যে মানস ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো 45 নম্বর, গুরু খাসি, না এখানে ঘাসি হবে। ঠিক আছে, গুরু ঘাসি দাস, এটা এখানে ঘ করে নেবে। ঠিক আছে, গুরু ঘাসি দাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে অপশন বি, মানে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত গুরু ঘাসি দাস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 46 নম্বর দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমাদের অপশন এ, মানে উত্তরাখণ্ড রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট 47 নম্বর দেখো, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো গরুমারা ন্যাশনাল পার্ক অবস্থিত পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গতে অবস্থিত হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। নেক্সট 48 নম্বর দেখো, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে অপশন নাম্বার বি, মানে বিহার।
ঠিক আছে, বিহার রাজ্যে অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক। বিহারের খুব বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট 49 দেখো, মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো মাধব হয়ে যাবে মধ্যপ্রদেশ, অপশন এ সঠিক অ্যান্সার। মাধব ন্যাশনাল পার্ক অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট 50 দেখো, নাগরহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো নাগরহোল ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশন ডি, মানে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে অবস্থিত নাগরহোল ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 51 নম্বর দেখো, হাজারিবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো হাজারিবাগ হয়ে যাবে অপশন বি, মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হাজারিবাগ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 52 নম্বর দেখো, কাঙের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? তো কাঙের ভ্যালি হয়ে যাবে তোমাদের ছত্তিশগড়, অপশন সি সঠিক অ্যান্সার। ছত্তিশগড় রাজ্যে অবস্থিত কাঙের ভ্যালি ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো, সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সেলিম আলী খুব ইম্পর্টেন্ট। সেলিম আলী ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীর, অপশন এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 54 নম্বর, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন বি, মানে আসাম রাজ্যে। ঠিক আছে, আসাম রাজ্যে অবস্থিত ডিব্রু সাইখোয়া। নেক্সট 55 নম্বর, ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানে গোয়া। ঠিক আছে, গোয়ার খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক হচ্ছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট 56 নম্বর দেখো, গুগামাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুগামাল ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন এ মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রতে গুগামাল ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট 57 নম্বর, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন এ, মানে হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালাতে পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 58 নম্বর, বাসদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো বাসদা ন্যাশনাল পার্ক অবস্থিত গুজরাট, অপশন বি সঠিক অ্যান্সার। আর এই গুজরাটে অবস্থিত হচ্ছে গির। গির ন্যাশনাল পার্ক কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 59 নম্বর, মিডিল বাটন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আশা করি তোমরা এটা না জেনেও উত্তর করতে পারবে, কারণ কি বলেছিলাম তোমাদের, এখানে হচ্ছে বাটন, এটা বাটন হবে, দন্তান্ন হবে। ঠিক আছে, তো মিডিল বাটন, বাটন যদি কথাটা থাকে তো সেটা কোথায় হয়ে যাবে? সেটা হবে অপশন বি, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, আন্দামান নিকোবরে অবস্থিত হচ্ছে মিডিল বাটন ন্যাশনাল পার্ক। বোঝা গেল? নেক্সট 60 নম্বর বলো হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো বেতলা ন্যাশনাল পার্ক এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মানে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বেতলা ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট 61 নম্বর, দাচিগাম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো দাচিগাম বন্যপ্রাণী অভয়ারণ্য হয়ে যাবে অপশন এ, মানে জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে দাচিগাম বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, নেক্সট 62 নম্বর, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো কাজিরাঙ্গা কোথায় হয়ে যাবে? অপশন এ, মানে আসাম। ঠিক আছে, আসাম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট 63 নম্বর, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঠিক আছে, তো পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে, তো এখানে এই কোন্ডা শব্দটা দেখে বুঝতে পারছো যে সাউথের দিকের কোনো রাজ্যের হবে। তো এখানে হচ্ছে তোমাদের দেখো অপশনে কিন্তু মোটামুটি তিনটাই সাউথের দিকেই দেওয়া আছে। ঠিক আছে, এই তিনটা এবিসি কিন্তু তিনটাই সাউথের দিকেই হবে। তো এখানে কোন্ডা যদি থাকে তো সেটা হয়ে যাবে তোমাদের পাপিকোন্ডা, অন্ধ্রপ্রদেশ, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 64 নম্বর, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষা কিন্তু দেখা গেছে। তো কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে অপশন এ, মানে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে অবস্থিত কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। নেক্সট
65 তাদোবা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো তাদোবা হয়ে যাবে অপশন এ, মানে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তাডোবা ন্যাশনাল পার্ক। নেক্সট 66 নম্বর, নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নকরেক হয়ে যাবে অপশন বি, মানে মেঘালয়। ঠিক আছে, তো মেঘালয় রাজ্যে অবস্থিত হচ্ছে নকরেক জাতীয় উদ্যান। ঠিক আছে, নেক্সট 67 নম্বর, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালা রাজ্যে। মনে রাখবে সাইলেন্ট হচ্ছে কেরালা। কেরালা কি? সাইলেন্ট। এভাবে করে মনে রাখবে, কেরালা সাইলেন্ট। তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে কেরালা। নেক্সট 68 নম্বর দেখো, সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সারিস্কা হয়ে যাবে তোমাদের রাজস্থান। খুব ইম্পর্টেন্ট, সারিস্কা ন্যাশনাল পার্ক হচ্ছে রাজস্থানে অবস্থিত। নেক্সট দেখো 69 নম্বর, ব্ল্যাকবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো ব্ল্যাকবাগ হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে গুজরাট। গুজরাটে অবস্থিত হচ্ছে ব্ল্যাকবাগ ন্যাশনাল পার্ক। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন এটা হচ্ছে বানেরঘাট্টা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো বানেরঘাট্টা ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমাদের কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে অবস্থিত বানেরঘাট্টা ন্যাশনাল পার্ক। তো এই ছিল তোমাদের আজকের এই সেশনটা। তো সেশনটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর কমেন্টে একটা অ্যান্সার করবে, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তো এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।